বেশ কিছুদিন অপেক্ষার পরে স্যামসাং গ্যালাক্সি তাদের এম সিরিজের মধ্যে নতুন একটি স্মার্টফোন লঞ্চ করেছে, স্যামসাং গ্যালাক্সি M05। স্যামসাং গ্যালাক্সি M05 ফোনটিতে কি কি সুযোগ সুবিধা থাকছে এবং স্যামসাং গ্যালাক্সি M05 ফোনটি বর্তমান মার্কেট পজিশনে কত টাকা পড়বে এবং লো বাজেটের ফোন হলেও ফোনটিতে কি কি সুযোগ সুবিধা থাকছে, বর্তমান মার্কেট পজিশনে ফোনটির প্রাইস এবং কোন কোন সাইটে ফোনটির প্রাইস কত টাকা থাকছে বিস্তারিত জুড়ে থাকছে কিন্তু আজকের এই ভিডিওতে। তবে শুরুতেই একটা কথা বলতে চাই, ফোনটি লো বাজেটের হলেও কিন্তু ফোনটির প্রাইস বিভিন্ন সাইটে বিভিন্ন প্রাইস থাকছে। তবে আমার দেখা বা জানা মতে বর্তমান সময়ে কিন্তু বিভিন্ন জায়গাতেই ফোনটি ৬,৪৯৯ টাকাতে সেল হচ্ছে। আর মাত্র ৬,৪৯৯ টাকাতে বিভিন্ন জায়গাতে ফোনটি সেল করায় অনেক ভালো সাড়া ফেলছে। কারণ বাজেট সেগমেন্টে ফোনটির যে কনফিগারেশন থাকছে, ফোনটিতে 6.7 ইঞ্চির HD+ রেজলিউশনের ডিসপ্লে ব্যবহার করেছে, যার রেজলিউশন হিসেবে ব্যবহার করেছে 720x1600 রেজলিউশন, যা কিনা ডিসপ্লে রিফ্রেশ রেট হিসেবে 16 হার্জ থাকছে। যেহেতু ফোনটি লো বাজেটের হচ্ছে তাই ডিসপ্লে রিফ্রেশ রেটটা 16 হার্জের থেকে বেশি আশা করাটাই একটু কষ্টকর। তবে ডিসপ্লে রিফ্রেশ রেটটা যাই থাকুক না কেন, ডিসপ্লেটা কিন্তু স্মুথ থাকছে। ফোনটিতে 50 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করেছে, যার অ্যাপাচার ভ্যালু হিসেবে 2.0 ব্যবহার করেছে। 2.0 অ্যাপাচার ভ্যালু ব্যবহার করে ক্যামেরার কোয়ালিটি সুন্দর হবে এবং সেলফি ক্যামেরা হিসেবে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করেছেন। ব্যাক ক্যামেরার পাশাপাশি ফোনটির সেলফি ক্যামেরাটাও সুন্দর করেছে। ফোনটির ক্যামেরার কোনো ঘাটতি নেই। ফোনটি লো বাজেটের হলেও কিন্তু ফোনটির ব্যাক ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দুটি ক্যামেরাই সুন্দর। ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি ব্যবহার করেছে, যা কিনা ফাস্ট চার্জিং হিসেবে 25 ওয়াট সাপোর্ট থাকছে। তবে ইনবক্সে কিন্তু 10 ওয়াটের চার্জার থাকছে। ফোনটি আপডেট করা অ্যান্ড্রয়েড ভার্সন 15 করেছে এবং অপারেটিং সিস্টেম হিসেবে One UI 7 করেছে। ফোনটির চিপসেটের কথা যদি চিন্তা করেন, ফোনটিতে মিডিয়াটেকের হিলিও G85 এর চিপসেট ব্যবহার করেছে। মিডিয়াটেক হিলিও G85 এর চিপসেটটি গেমিং একটা চিপসেট। যারা ফ্রি ফায়ার লাইট, টেম্পল রান বা লো ভলিউমের যে গেমসগুলো থাকছে খেলাধুলা করিতে চান, তারা কিন্তু এই ফোন দ্বারা অনায়াসেই গেমসগুলো খেলিতে পারিবেন। কারণ আপনি হয়তো মিডিয়াটেক হিলিও G85 চিপসেট দ্বারা হাই গ্রাফিক্সে গেমসগুলো স্মুথলি খেলিতে পারিবেন না, কিন্তু লো ভলিউমে গেমসগুলো স্মুথলি খেলা যাবে। কারণ লো ভলিউমে গেমসগুলো স্মুথলি খেলার ক্ষেত্রে মিডিয়াটেক হিলিও G85 চিপসেটের যথেষ্ট ভালো ভূমিকা থাকছে এবং ইউজাররা গেমিং পারফরমেন্সের যথেষ্ট ভালো রিভিউ দিচ্ছে। ফোনটি বর্তমান মার্কেট পজিশনে একটিমাত্র ভেরিয়েন্ট লঞ্চ করেছে 464। ফোনটিতে ভার্চুয়াল র্যাম যুক্ত করা যাবে। ফোনটিতে 4GB র্যামের সঙ্গে 4GB যুক্ত করে 8GB করা যাবে। তবে ভার্চুয়াল র্যাম কিন্তু সকল ক্ষেত্রে প্রযোজ্য নয়। ভার্চুয়াল র্যাম শুধুমাত্র মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে কাজ করিবে। ফোনটির প্রাইজের কথা যদি চিন্তা করেন, ফোনটির প্রাইস বিভিন্ন সাইটে বিভিন্ন প্রাইস থাকছে। তবে অ্যামাজন, ফ্লিপকার্ট এই সাইটগুলোতে 6,499 টাকা লিস্ট করেছে। আর মাত্র 6,499 টাকা লিস্ট করাতেই অনলাইন সোশ্যাল মিডিয়াতে অনেক ভালো সাড়া ফেলছে। কারণ স্যামসাং গ্যালাক্সির মতন ফোন 6,499 টাকা বর্তমান মার্কেট পজিশনে পাওয়া খুবই ভাগ্যের একটি ব্যাপার। কেননা স্যামসাং গ্যালাক্সির লো রেঞ্জের প্রোডাক্ট দীর্ঘদিন যাবৎ মার্কেটেই ছিল না। তার ওই শূন্যতা পূর্ণ করতেই কিন্তু স্যামসাং গ্যালাক্সি M05 ফোনটি মার্কেটে এসেছে। তবে অফলাইনে ধারণা করা যাচ্ছে কিন্তু ফোনটির প্রাইস কিছুটা হলেও বেশি হবে। তবে বাজেট সেগমেন্টে কিন্তু ফোনটির ওভারঅল কনফিগারেশন সব দিক থেকেই ভালো করেছে। তো বন্ধুরা, লো বাজেটের ফোন হলেও কিন্তু ফোনটির ওভারঅল কনফিগারেশন বাজেট সেগমেন্টে সব দিক থেকেই ভালো করেছে এবং ফোনটির ওভারঅল কনফিগারেশন বাজেট সেগমেন্টে ভালো করায় ফোনটি অনেক ভালো সেল হচ্ছে। তাই যারা লো বাজেটের মধ্যে অনেক ভালো মানের স্যামসাং গ্যালাক্সির ফোন ক্রয় করিতে চান, তারা কিন্তু স্যামসাং গ্যালাক্সি M05 ফোনটি ক্রয় করিতে পারেন।